নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। 18 নভেম্বর মিডনাইট আমার বার্থডে সেলিব্রেশনের পরের দিন সকালবেলা আমরা দুজনে বাস ধরে চলে গেলাম কলকাতা, এবং তারপরে কলকাতা থেকে আমরা ট্রেন ধরে যাব মুর্শিদাবাদ। আজ অনেক বছর পর আমি আমার জন্মদিনে নিজের বাড়ি যাব ভেবেই না মনটা বড্ড ভালো লাগছে জানেন। আর আজ আমরা মুর্শিদাবাদ যাব একটা নতুন ট্রেনে, সাইরাং এক্সপ্রেসে। এই ট্রেনটি কয়েক মাস হলো নতুন চালু হয়েছে। কথা বলতে বলতে আমরা বিদ্যাসাগর সেতু এখন পার করছি। এই বিদ্যাসাগর সেতু পার করতে কিন্তু আমার না ভীষণ ভালো লাগে। এখন মনে হয় ওই দিকটাতে একটু কাজ চলছে, তাই এই মিডল লেনটা দিয়ে গাড়ি যাচ্ছে। ধর্মতলা নেমে আমরা স্প্ল্যানেড থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম বেলগাছিয়া মেট্রো স্টেশন, এবং সেইখান থেকে একটা বাস ধরে আমরা চলে এলাম কলকাতা স্টেশন। আমরা কলকাতা স্টেশনেই দুপুরের লাঞ্চের একটু অর্ডার করেছিলাম সুইগিতে, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল। অর্ডার করেছিলাম আর্সলান থেকে একটা মাটন বিরিয়ানি আর একটা মাটন রোল। ডেলিভারি বয় তাড়াতাড়িতে আমাদের রোলটা তুলতেই ভুলে গেছেন। অবশেষে আমাদের ট্রেন তো দাঁড়িয়েই ছিল আর আমরাও উঠে পড়লাম ট্রেনে। ট্রেনের ভেতরের সব কিছুই কিন্তু খুব পরিষ্কার ছিল জানেন। আর যেহেতু এটি অনেক দূরের ট্রেন, মানে কলকাতা থেকে একদম গুয়াহাটি যাবে, তাই সেইখানে বেডশিট, ব্ল্যাঙ্কেট, বালিশ এই সবেরও ব্যবস্থা ছিল, এবং নির্ধারিত সময়ে ট্রেনটি যথেষ্ট তাড়াতাড়ি সময়ে ছেড়ে দিয়েছে। তারপরে আমরা এক কাপ কফি নিয়ে এগিয়ে গেলাম বহরমপুর স্টেশনের দিকে। বহরমপুর স্টেশন পেরিয়ে এরকম ঘন সবুজ অরণ্যের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে অবশেষে এসে পড়ল মতিঝিল, এবং মতিঝিলের এই ঝিলটি পেরোলেই না মুর্শিদাবাদ স্টেশন ঢুকে পড়ে। এই যে মুর্শিদাবাদ স্টেশন, এ তো আমি অনেকবারই দেখিয়েছি ভিডিওতে। মুর্শিদাবাদ নামলেই না আমার মনটা না খুব আনন্দে ভরে ওঠে। তারপরে বাড়ি পৌঁছে একটু সন্ধ্যাবেলা খাবারের ব্যবস্থা করেছিল আমার মা। বাবা এনে রেখেছিল মোগলাই পরাঠা, সেটাই আমি আর আমার বোন দুজন মিলে রেডি করছিলাম একটা প্লেটে। এটি লালবাগেরই একটি দোকান থেকে কেনা। এই দোকানটি বহু পুরনো, মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়ে এই দোকানটি নতুন চালু হয়েছিল। দোকানটির নাম হচ্ছে লালবাগের লালকেল্লা। ওনারা এরকম রোল, মোগলাই, পকোড়া, কাটলেট, ভীষণ সুন্দর সুন্দর আইটেম ওনারা রাখেন, এবং খাবারগুলোও ভীষণ টেস্টি হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই 8টা নাগাদ আমি গেলাম একটু রান্নাঘরে। আমাদের বাড়িটা আসলে অনেক পুরনো তো, তাই একটু রাত হলেও অন্ধকার থাকে। রান্নাঘরে গিয়ে দেখি মা আর বোন রাতের সব ব্যবস্থা করছে। এইখানে ফ্রাইড রাইসের জন্য ফুলকপি, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছে, আর মা এখানে জন্মদিনের পায়েসটা বানিয়ে রেখেছে। তার সাথে এখানে হচ্ছে ভাত হচ্ছে, আর দেখি আর কি কি রান্না করেছে। এখানে কাজু কিশমিশ ভাজা রয়েছে, এটা বোন করেছে। ঠাকুরবাড়ির ফিশ ফ্রাই, তার সাথে এখানে রয়েছে চিলি ফিশ, আর কি রয়েছে দেখি, আর হ্যাঁ, এখানে গোল করে আলু কেটে রেখেছে, আর এটা বেগুনির জন্য বেসন ফাটিয়ে রেখেছে, আর এইগুলো না আমি কেটে দিয়েছি। আর এই হচ্ছে মাটন কষা। আমার মা না মাটন কষাটা খুব ভালো বানায়। আর এদিকে ফুলকপি ভাজা বসিয়ে দেওয়া হয়েছে ফ্রাইড রাইসের জন্য, আর এখানে চিলি ফিশ আর ফিশ ফ্রাইটা একটু মাইক্রোওয়েভে গরম করা হচ্ছে। তারপরে আমার বোন খুব সুন্দর করে আমার বার্থডে প্ল্যাটারটা সাজিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে থালাটা। ওই যে ফ্রাইড রাইস, বেগুনি, স্যালাড, ডাল, চিলি ফিশ, মাটন কষা, এখানে রয়েছে আমের চাটনি, পায়েস, দই, আর নলেন গুড়ের রসগোল্লা। শীত মানেই তো নলেন গুড়ের রসগোল্লা। তার সাথে একটু হজমের জন্য থামস আপেরও ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরে ধীরে ধীরে আমার বাড়ির সকল গুরুজনেরা একে একে আশীর্বাদ করলো। প্রথমেই করলো আমার বাবা, তারপরে আমার মা, এবং তারপরে আমার কাকু এসে আশীর্বাদ করলো। আমার পিসিও আশীর্বাদ করেছে, কিন্তু তার ফটোটা বা ভিডিওটা এখানে অ্যাটাচ করা হয়নি। আর তারপরে আমার মা আর বোন দুজনে আমাকে একটু পায়েস খাইয়ে দিল। আসলে অনেক বছর পর আমি এবার জন্মদিনে আমার বাড়িতে কাটিয়েছি, তাই ওদেরও বড় এক্সাইটমেন্ট ছিল এই জন্মদিন নিয়ে, আর ওকেও একটু আশীর্বাদ করে দিল। আর তারপরে আমরা পরের দিন, অর্থাৎ 19শে নভেম্বর সন্ধ্যাবেলা একটু বার্থডে কেক কেনার জন্য আমরা বহরমপুর চলে গিয়েছিলাম। এগুলো বহরমপুরের বাইপাসের রাস্তা ধরেই আমরা যাই, অটো করে গিয়েছিলাম। আর এইখানটা না বহরমপুরে বাজার বসে,
এইটি হলো মুর্শিদাবাদের মেন্টাল হসপিটাল। আর এর পরেই রয়েছে একটি ভালো স্কুল, কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল বহরমপুরের। এইটি হলো কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল, বেশ নামকরা স্কুল এখানে। আর তা এগিয়ে আমরা জল ট্যাঙ্কের মোড়ে নেমে কাদাইয়ের যে রাস্তাটা, যারা বহরমপুরের বাসিন্দা তারা তো জানেন, সেইখান দিয়েই আমরা এগিয়ে গেলাম মেওয়া মোড়ের দিকে। এই কাদাই এরিয়াটা হলো এখানকার একটি নিউ মার্কেটের মতন। নিউ মার্কেটে যেমন সব রকমের দোকানপাট রয়েছে, এখানেও সেই রকমই সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে না ভৈরব বাবার পুজোর খুব চল রয়েছে, তাই বহরমপুরে পৌঁছে আমরা প্রচুর এরকম ভৈরব বাবার দর্শন করলাম। আর সেইখানেই বেশ খানিকটা এগিয়েই মেওয়া মোড়ের নতুন আউটলেটটি খুলেছে। মুর্শিদাবাদে মেওয়া মোড়ে আগে ছিল না, বহরমপুরে কাদাইতেই প্রথম মেওয়া মোড়ে খোলা হয়েছে। আর এটি খোলা হয়েছে আগস্ট মাসে। খোলা যখন হয়েছে আমরা ভাবলাম আর দেরি করে লাভ কি, এবার মেওয়া মোড়ে থেকে একটা কেক কেনা হোক। ভিতরে গিয়ে দেখলাম যেখানে কেকের তো সম্ভারের শেষ নেই, তার সাথে সেভিয়ার্সগুলোও রয়েছে এবং প্রতিটি আইটেমই না ভীষণ ফ্রেশ ছিল। যখন বাড়িতে এসে খেলাম খুব ভালো লাগলো। আর ওনাদের এখানে আইটেমও প্রচুর রয়েছে, কোনো কিছুর কমতি নেই। এইদিকে রয়েছে পেস্ট্রি সেকশনগুলো, সেখানে ওই লাড্ডু, মিষ্টি সুখ আর যে ব্রাউনি আইটেমগুলো থাকে, চকো চিপস, সেই মাফিনস, সেইগুলো ওনারা ভরপুর রেখেছিলেন। আর সব থেকে ভালো যে ব্যাপারটা আমার লাগলো মেওয়া মোড়ের, ওনারা বেশ দোকানের সাইজটা বেশ বড় করেছেন। হ্যাঁ, জায়গা না পেলে তো হবে না, জায়গাটা পেয়েছেন বলেই করেছেন। তারপরে আমরা এই মার্বেল কেকটি নিয়ে বাড়ি চলে এলাম। তারপরে সন্ধেবেলা আমি একটু রেডি হয়ে গেলাম, কারণ ওরা কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল। আর আমার হাজব্যান্ড আর আমার বোন, ওরা দুজন এই কেকের যে সাজানোটা সেইটার ব্যবস্থা করছিল। ওরাও দুজনে খুব এক্সাইটেড ছিল আমার বার্থডে নিয়ে। আর না ওকে ধরুক, মেয়েকে ধরুক। কেক কাটা, খাওয়া, সব রকম আনন্দই আমরা সকলে মিলে করলাম। খুব মজা হলো এবং অনেক বছর পর জন্মদিন বাড়িতে কাটাতে পেরে আমার তো ভীষণই ভালো লাগলো। এখানে আমরা সকলে মিলে পালন করছি ভিডিওটা। আমার জন্মদিন আমরা এখানে সকলে মিলে পালন করছি। মা আছে, বোন আছে, বাবা, কাকু, এই যে কাকু, আর এই দুটো আমার দুই মামা হয়। আর তার মাঝে আমরা করেছিলাম কিছু ফটোশ্যুট। আসলে আমার এবার বার্থডেটা দুদিন পড়েছিল। 8ই নভেম্বর ছিল ইংলিশ ডেতে বার্থডে, আর 19শে নভেম্বর অর্থাৎ 2রা অঘ্রাণ ছিল বাংলা ডেতে বার্থডে। তাই দুদিন দুরকমভাবে পালন করা হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।